দাও এটা খা এটা কেন ধরো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আর আমার অবস্থায় দেখেন, ঘুম থেকে উঠেই আমার বাবাকে নিয়ে একটু খেলতেছিলাম। তারপরে দেখেন আমার ঘরের অবস্থা এখন পর্যন্ত গোছাইতে পারি নাই। তো এখন এই যেগুলো এখন গোছাবো, দেন কয়েকটা কাপড় ইস্ত্রি করব। কাপড় ইস্ত্রি করতেছিলাম, আবার বাকি আছে কয়েকটা, ওগুলো করবো। হ্যাঁ বাবা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানা কাঁথা গোছায়নি, কিন্তু আজকে আর গোছানো হয়নি, কারণ আজকে অনেক খিজি করতেছিল। তো এই জন্য ওকে নিয়ে আগে একটু খেললাম, তারপরে যে ঘর দরজা সব রেডি করলাম। আর এটা ছিল বিকালবেলা 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 বাবাকে নিয়ে একটু নদীর পাড়ে আসছিলাম। ও ঘুম থেকে উঠার পরে নদীর ধারে গেছিলাম, যার কারণে ওর মুডটা অফ ছিল। আর আমার ব্যাকগ্রাউন্ডে তো শুনতেই পাচ্ছেন, সে পাপা পাপা করতেছে। তো মাঝে মাঝে না, মানে প্রায় দেখা যায় যে মাঝে একদিন বা 2 দিন বাদ যায়। তাছাড়া চেষ্টা করি যে রেগুলারই বিকালবেলা ওকে নিয়ে একটু নদীর পাড়ে বা বাইরে কোথাও একটু ঘুরে আসতে, যেহেতু বাচ্চা মানুষ সবসময় ঘরের মধ্যে থাকে। তো ঘুরলে ওরও মানে ব্রেনে একটা বিকাশ হয়। তো এই জন্যই মাঝে মাঝে বের হওয়া। তারপরে এই যে দেখেন রাত্রেবেলা ওর বাবা অফিস থেকে আসার পরে ল্যাপটপ অন করার সাথে সাথে, মানে ল্যাপটপের উপর প্রতিনিয়ত ঝাঁপাই যাবে এভাবে। আর আর ল্যাপটপ মনে করেন যে এমনভাবে জোরে জোরে ওই ল্যাপটপের উপর থাবা দিবে যে ল্যাপটপ মনে হয় ভেঙে যাবে। মাঝে কয়েকটা দিন ধরে কয়েকদিন হচ্ছে ল্যাপটপ লক করে দিছিল, কোনো কাজ করতো না, মাঝে হ্যাং হয়ে যেত। তো এখন আর দিই না ইচ্ছা করে, মাঝে মাঝে বাবা তাও কথা শোনা না দিয়ে দেয়, কিন্তু ওটা তো অফিসের ল্যাপটপ, প্রবলেম হলে তো আবার শেষে তো আর বাচ্চা মানুষ তো আর বুঝবে না যে কোনটা ভালো কোনটা খারাপ। তো এটা হচ্ছে ও পরের দিন বিকালবেলা ও দুপুরবেলার দিকে ও ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে এই যে শুয়ে শুয়ে খেলা করতেছে আমার সাথে। ঘুম থেকে ওঠার পরে তার ঘুমের রেশ কাটতেই 1 ঘন্টা লেগে যায়। তো এখন ওকে একটু ফলের জুস খাওয়াবো, জুস খাওয়াই দেন আজকে আবার বাইরে যাব, বাইরে যেয়ে ওকে বাইরে থেকে একটু ঘুরিয়ে আনবো। কারণ আসলে বাড়িতে একটা সমস্যা, সারাক্ষণ মা থাকে আর বাবা তো শুধু থাকে, রাত্রেবেলা আসে। তো একটু বাইরে নিয়ে না গেলে, বাইরের পরিবেশ পরিস্থিতির সাথে না একটু মানে ঘুরাইলে আসলে ওদেরও ব্রেনটা হ্যাং হয়ে থাকে। তো আমাদের প্রত্যেকেরই উচিত যে যারা বাড়িতে থাকে এরকম বাইরে মাঝে মাঝে যাওয়া। তো এই যে গেছিলাম বাইরে, আমার আর আজকে ভিডিও করা হয়নি। তো এমনি কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। আর এটা হচ্ছে রাতের বেলা, রাতে আমি হচ্ছে রুটি বানাবো। আর এই যে আমার বাবাটা এখানে বসে বসে কান্না করতেছে, ও বসবে না, ও হচ্ছে আমার কোলে আসবে। বসে আছো কেন
কান্না করতেছো তুমি? কেন কান্না করতেছো বলো? কেন কান্না করতেছো? ফেলে নিচে ফেলে দিছো? আসলে রান্না করার সময় এই একটা ঝামেলা করে, কারণ ও হচ্ছে যে প্রচুর যদি নিচে ছেড়ে দিই তাহলে সব কিছু একদম উল্টাপাল্টা করে ফেলে, আর বসায় রাখলেও বসতে চায় না। এখন কোলে উঠবে, এই মুহূর্তে প্রথম দিক কয়েক মিনিট ভালোই থাকে, পরে আবার কান্নাকাটি শুরু করে দেয়। তারপরে এই তো রুটিগুলো বেলে নিয়ে কি করার, কোলে নিয়ে তারপরে রুটি সেঁকতে হচ্ছে। আর এটা ছিল হচ্ছে একটা বিয়ে বাড়ি, মানে ছোটোখাটো ঘরোয়াভাবে একটা বিয়ে হচ্ছিল, তো সেখানে গিয়েছিলাম। আর এখানে টানা 2 ঘন্টা আমার বাবাটা খেলা করছিল, তো খেলা করে ক্লান্ত হয়ে একটু খাওয়ালাম, খাওয়ানোর পর ঘুমিয়ে গেছিলো। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত ছোটো ছোটো স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করি, আমিও ক্যামেরা বন্দি করে রাখি যাতে আমার বাবাটা বড় হয়ে দেখতে পারে যে ও কীভাবে খেলা করছে, কীভাবে কী করছে। তো এখানে আমার বাবাটা অনেকক্ষণ খেলা করছিল, খেলাধুলা করে খাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে তারপরে লাস্টে যে ঘুমিয়ে পড়ছিল। আমার আর কথা বলা লাগতেছে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিচ্ছে আমার ছেলে। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো আবার ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। আমার বাবাটার জন্য দোয়া করবেন যাতে আমি আমার বাবাটাকে মানুষের মতো মানুষ করতে পারি। আল্লাহ তাআলা যেন ওকে নেক হায়াত দান করে। আল্লাহ হাফেজ।